আপনি কারুর কথা একতরফাই ভেবে চলেছেন না তো? এই ভাবাভাবির কথা যখনই আসে তখন বলা হয় আপনি যার কথা ভাবছেন, দিনরাত যাকে নিজের মনের মধ্যে রেখেছেন, সেই ব্যক্তির মনে আপনি রয়েছেন, কিছুটা হলেও রয়েছেন। কিন্তু এই একতরফা ভাবার কথাটা কি করে আসে? আসে সেখান থেকেই যখন আপনারা বলেন আমি সারা দিন তাকে মিস করছি, আমি দেখছি সে অন্যজনের সাথে কথা বলছে, অন্য কোথাও এনগেজড, এবং আমি সারা দিন তার প্রোফাইল চেক করি, তাকে মিস করি, তার কথা আমি ভাবতে থাকি। আমি সারাক্ষণ তাকে এত এনার্জি দিচ্ছি যে আমার নিজের ভীষণ ডাউন ফিল হচ্ছে, কিন্তু সামনের ব্যক্তির কোনো হেলদোল নেই। সে আদৌ যদি আমার কথা ভাবতো, এক সেকেন্ডের জন্য হলেও আমার এই নিডি এনার্জিটাকে একবার বুঝে যেত, তাহলে আমাকে একবার হলেও কল, মেসেজ কিছু একটা করতো। আর এখানেই হয়ে যাচ্ছে সব হিসেব গোলমাল। বারবার আপনাদেরকে বলা হয় আপনি যাকে ভুলতে পারছেন না, কোথাও গিয়ে সেই ব্যক্তির ভালোবাসা আপনাকে ভুলতে দিচ্ছে না। আজকে সেই ভুল ধারণার মধ্যে থেকে বেরিয়ে আসুন। যখন আপনি কারোর কথা দিনরাত্রির ভাবেন আর তার কোনো ফোন নাম্বার, তার কোনো নাম আপনার সামনে শো হয়ে যায়, আপনি তার নামটা দেখে ভাবেন হা হা হা, আমার তো লাভ ভাইব্রেশন কাজ করে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে, নিশ্চয়ই আমার কথা অমুক ভাবছে, তাই তো? আজকে বলবো কি করে আপনার ধারণা ভুল এবং কি করে আপনার ধারণা ঠিক আপনি সেটা প্রমাণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যখন আপনি কাউকে সারাক্ষণ মাথার যন্ত্রণার মতন মাথায় চাপিয়ে রেখেছেন, আপনি সারাক্ষণ তার কথা ভাবতে থাকছেন, অমুকের কথা না ভাবলে আমার বড্ড কষ্ট হয়, অমুকের কথা ভেবে ভেবে আমার কেরিয়ারের কি হাল হয়েছে আমি নিজেই জানি না, আমি পড়তে বসি, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছি, কিন্তু তাও অমুক কোথায় এনগেজড হয়ে যাচ্ছে, অমুক কার সাথে কথা বলছে, এবং অমুকের প্রোফাইলে গিয়ে তার স্টেটাস, সে কোথায় যাচ্ছে, সব কিছু আমি খুঁটিনাটি দেখছি। আর দেখে কি বলছি, ও তো আমায় ছাড়া ভালোই আছে, ও তো অমুকের সাথে আছে, এই সমস্ত কিছু আমি দেখছি আর দেখে আরও বেশি করে নেগেটিভ হয়ে যাচ্ছি। যখন এখান ওখান থেকে নানান মোটিভেশনাল ভিডিও আমি দেখছি, দেখার পর প্রোফাইল দেখা একটু হলেও কমিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি ওর কথা ছাড়া ভাবতেই পারছি না। আচ্ছা, লাভ ভাইব্রেশন করব, লাভ ভাইব্রেশনের পর হো ও পোনোটাও এর সাথে অ্যাড করে দিই, এর সাথে কল ম্যানিফেস্ট করে ফেলি, এর সাথে আরও কোথায় গিয়ে মেন্টাল মেসেজ, আরও কোথায় কত কি আছে, তারপর ট্যারোট রিডিং হয়ে গেল, অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং হয়ে গেল, আরও যেখানে রাজ্যের যত দুনিয়ার যা কিছু আছে সব আপনার মাথায় চলছে। আর একটাই প্রশ্ন, কি অমুক কি আমার কাছে ফিরবে, ও কি আমার কথা আদৌ ভাবছে, ও কি অন্য কোথাও এনগেজড, এইটাই আপনার মাথায় চলতে থাকছে। বিশ্বাস করুন, একটুও ভাবছে না আপনার কথা। আর যদি ভেবেও থাকে, আপনার স্টেটাস এই মুহূর্তে ওর মনের মধ্যে একটা ইউজলেস পারসন ছাড়া আর কিছুই নয়। সে একটা ভিখারিকেও যতটা সম্মান করে, আপনাকে কিন্তু ততটাও সম্মান করে না। একজন ভিখারি যখন আমাদের দরজায় আসেন, তখন আমরা তাকে সামর্থ্য মতন, কেউ 10 টাকা, কেউ 20 টাকা সাহায্য করে ওনাকে কি করি, আমরা প্রণাম করে ওনার যেখানে গন্তব্য সেখানে যেতে দিই। কিন্তু কেউ যখন আমাদের কাছে এসে ভালোবাসা ভিক্ষা চায়, বা আমরা তার সাথে জীবন কাটাই সেটা ভিক্ষা চায়, আমরা কি আদৌ তার কথা শুনি? আমরা শটান তার মুখের উপর দরজা বন্ধ করে দিই। আর এখানে দরজা বন্ধ করে দেওয়াটা হচ্ছে ব্লক করে দেওয়া, তাকে ইগনোর করে দেওয়া, মেসেজ সিন করে রিপ্লাই না করা, এগুলোই হচ্ছে আপনার ওই ডিজিটাল মুখের উপর ভিখারির দরজা বন্ধ করে দেয়া, যেটা আপনার সাথে এই মুহূর্তে হচ্ছে। কেননা আপনি বারবার তার সামনে নিডি হচ্ছেন। আর এরপর যখন আপনি কোথাও থেকে নলেজ গ্যাদার করে দেখছেন যে না, স্যাড স্ট্যাটাস হওয়া যাবে না, কাউকে স্টক করা যাবে না, বারবার মেসেজ করা যাবে না, আপনি তখন সারা মনের ভেতর একটা প্রতিজ্ঞা নিয়ে নিচ্ছেন, না আমি ওর কথা ভাববো না, আমি চেক করব না, আমি জোর পড়বো,
আমি আমার শুধুমাত্র কেরিয়ারে মন দেবো, আমি বডি বিল্ড করবো, জিমে চলে যাব, এই সমস্ত কিছু ভাবছেন। আর ভাবার পর আপনার মনের অজান্তে আপনার সেই নিডিনেস সেখানেই আটকে আছে। আর আপনি ভাবছেন এখন ওকে না দেখে আমি যদি এখন এই টেকনিকগুলো করি নিশ্চয়ই দারুণ কাজ করবে। আর এগুলো করার পর আপনি যখন তার নাম দেখতে পাচ্ছেন, তার বার্থ ডেট দেখতে পাচ্ছেন, অথবা তার কথাই কেউ আপনার সামনে বলে দিচ্ছে, বা তার মোবাইল ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, দেখার পর আপনার মনে হচ্ছে ওর নামটা দেখে ফেললাম, আরে বাপরে কী হয়ে গেল, ও আমার জন্য কি করে ফেললো, কি করব আমি এবার। এটা বিশ্বাস করুন আপনি ওর কথা ভাবা থামাতেও পারেননি, আর ওর জন্য নিডি হওয়াও নিজের মনের মধ্যে বন্ধ করতে পারেননি। আপনি যেটা করছেন, আপনি নিজেকে ঠকাচ্ছেন। আপনি ভাবছেন যে আপনি ওপর দিয়ে ইউনিভার্সকে দেখিয়ে দেবেন যে আপনি তার কথা আর ভাবেন না, কিন্তু কাজটা না এরকম নয়, আর এত সহজও নয়। আর একদিনে 1 সেকেন্ডে আমি আপনাকে বলে দিলাম যত সহজে, তত সহজে আপনি করতেও পারবেন না। এর জন্য প্রয়োজন সেলফ ডিসিপ্লিন এবং নিজের প্রতি একটা উচ্চ মনোভাব রাখা, অর্থাৎ সেলফ লাভ, গ্র্যাটিটিউড। জীবনে যা কিছু চলছে, যতটুকু আছে, নিরাপদভাবে নিজের বাড়ির ছাদের নিচে বসে খাবার খেতে পারছি, ফোনে ইন্টারনেটে এইসব ভিডিও দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত ভালোবাসার কথা, ভালো লাগার কথা ভাবার মতন বিলাসিতা আমার মধ্যে রয়েছে। এটুকু সেন্স যখন আপনার মধ্যে আসবে না, তখন আপনি জানবেন আপনি কতটা ভালো আছেন। কত মানুষ আছে জানেন, কত পৃথিবীর দেশ আছে জানেন যুদ্ধদীর্ণ, যেখানকার মানুষেরা, যেখানকার ছোট ছোট বাচ্চারা 1 গ্লাস পরিষ্কার জল খেতে পায় না, বাচ্চারা স্কুলে যেতে পায় না, লোকের মুখে খাবার নেই। জানেন এই কথাগুলো, পৃথিবীর খবর আছে আপনার কাছে। আপনি যে সারাক্ষণ আমার মন, আমার ভালো লাগা, আমার এই আমার সেই করে যাচ্ছেন, আপনার বাবা মা আপনাকে ছোটোবেলা থেকে কত কষ্ট করে বড় করেছে, সেটা আপনার থেকেও লো স্ট্যান্ডার্ডের একজন মানুষের এনার্জেটিক্যালি গোলামি করবার জন্য, না নিজেকে প্রমাণ করবার জন্য? দেখুন, মানুষ থাকলে তার মন থাকবে, মন থাকলে তার মধ্যে ভালোবাসা থাকবে, ইমোশন থাকবে, এই জন্যই আমরা মানুষ। কিন্তু কোনো জিনিস এরকমভাবে নিজের মধ্যে বাড়তে দেওয়া যাবে না যাতে সেটা আমাকেই খেয়ে ফেলে। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত কোনো কিছুকে কন্ট্রোল করতে পারছি, কোনো ভাবনাকে যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সেটা আমার জন্য ভালো। যতক্ষণ সেই ভাবনা আমাকে কন্ট্রোল করতে শুরু করছে, ততক্ষণে জানবেন যা হবার হয়ে গেছে। এবার নিজেকে চেক করুন। অর্থাৎ আপনি কাউকে ভালোবাসছেন, সেই ভালোবাসা আপনার গঠনমূলক কাজ করাচ্ছে আপনাকে দিয়ে, জানবেন এই ভালোবাসা আপনার জন্য বেনিফিট এবং আপনার জীবনে থাকবে। আর নেক্সট আরও একটা কথা আপনাদেরকে বলি, যে কথাটা বলাটা হয়তো অতটা আমার পক্ষে উচিত হচ্ছে না, অন্যভাবে নেবেন না কথাটাকে। সেটা হচ্ছে, যদি সেই মানুষটা নিজে থেকে আপনার কাছে এসে থাকেন না, তাহলে আজকে তিনি আপনাকে যতই ইগনোর করুন না কেন, তিনি আপনাকে ছেড়ে কোনো দিনই যাবেন না। যদি আপনি কোনোভাবে তার পিছনে পড়ে থাকেন, আপনি নিজে থেকে ফার্স্ট গিয়েছিলেন, আপনি নিজে থেকে তাকে সব কিছু বলেছিলেন, সে আসেনি, তাহলে জানবেন একটু হলেও আপনি ব্যাকফুটে রয়েছেন। আর এখানে একটা জিনিসই আপনাকে বাঁচাতে পারে, সেটা হচ্ছে আপনার সেলফ এস্টিম আর আপনার ভাইব্রেশনকে হাই করুন। নেক্সট, একতরফা না বুঝে কারুর কথা ভাবাটার যে পজিশন, সেটা আসে কি করে? এটা আসে আপনার হার্ট চক্রে ব্লকেজেস থেকে। যখন আমাদের হার্ট চক্র বা অনাহত চক্র, অর্থাৎ বুকের মাঝখানে যে চক্রটি রয়েছে, আমাদের শরীরে এমনিতে 7টি চক্র রয়েছে, আর এর মধ্যে আমাদের ফিলিংস, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, প্রেম ভালোবাসা বলুন, এবং যে কোনো কথা বোঝা, এই সব কিছুকে কন্ট্রোল করে অনাহত চক্র বা হার্ট চক্র। আপনার হার্ট চক্রে যদি কোনো ব্লকেজেস থাকে, তখন আপনি জানবেন যে কেউ আপনাকে ভালোবাসে না, মনে মনে একদম পছন্দও করে না, হয়তো আপনার প্রতি ঠকানো স্বভাব থেকে বিলং করছেন, তবু আপনি সেটা না বুঝে বারবার তার কাছেই ফিরে যেতে চাইবেন। হয়তো সেই ব্যক্তি কোনোদিনও আপনাকে মন থেকে ভালোবাসেইনি, কিন্তু সেটা বুঝবার মতন সেন্স আপনার ভেতর আসবে না, যেটা হার্ট চক্রে ব্লকেজ না থাকা ব্যক্তির চলে আসে। যদি আপনি প্রথম থেকে বেশ কয়েকবার প্রেম ভালোবাসায় চোট আঘাতগ্রস্ত হয়েছেন, আপনি কাউকে সহজে ক্ষমা করতে পারেন না, আপনি বারবার একতরফা ভালোবাসা
হতাশায় জড়িয়ে পড়েন, আপনি কোনো কিছুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না এবং আপনি বারবার এটা লক্ষ্য করেন যে আপনার যারা ক্ষতি করছে তাদের আরও উন্নতি হচ্ছে, আপনাকে যারা ছেড়ে চলে যাচ্ছে তাদের ভালো হচ্ছে, তাহলে জানবেন আপনার হার্ট চক্রে একটু হলেও কাজ করার দরকার রয়েছে। আর এটা করবার জন্য আপনারা কিচ্ছু না, শুধুমাত্র 7 চক্র ব্যালেন্সের যে মেডিটেশন গাইডেড আমার চ্যানেলে রয়েছে সেটাও করতে পারেন, বা অন্য কোথাও থেকে আপনারা সার্চ করে এটার রেমেডি দেখে নিতেও পারেন। এবার কথা আসে, আপনারা নিজেকে এটা বলুন যে আমি নিজেকে বিশ্বাস করি, আমি নিজের খেয়াল রাখতে পারি, আমি আমার জন্য আমার বেস্টটাই বিলিভ করি। এবং পারলে আপনারা রোজ কোয়ার্টস ব্যবহার করতে পারেন। রোজ কোয়ার্টস যদি আপনারা নিজেদের জন্য সেফ মনে করেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।